নমস্কার, এই মুহূর্তে আমি অয়ন রয়েছি, সঙ্গে আমার সহকর্মী আছে, আমি অতনু আছি আপনাদের সঙ্গে। এবং আজ এমন একটা দিন যে দিন কেউ বলছেন যে এই দিনটা দরকার ছিল এইভাবে, কেউ অপরাধীরা পালাতে পারবে না। কেউ বলছেন যে এই দিনটা দরকার ছিল যেদিন পুলিশ আইনের শাসন কাকে বলে দেখাতে পারবে। সেরকম একটা দিনে আমরা এমন অপরাধীরা জেলে থেকে সুস্বাস্থ্য হবে না অপরাধীদের, সেই রকম দিনে এমন একজন মানুষের সঙ্গে কথা বলা জরুরি যিনি দীর্ঘদিন ধরে লড়াই করে গেছেন শুধুমাত্র জাস্টিস পাওয়ার জন্য, অপরাধীরা যাতে ছাড় না পায় তার জন্য। কামদুনির কথা মনে আছে, কারণ আমরা জানি আমাদের সাংবাদিকতার জীবনে আমরা এমন একটা দিন দেখেছি এই কামদুনির ঘটনার সময়, এবং তখন আমরা যে মুখগুলোকে দেখেছিলাম, যাদের আমরা দেখেছিলাম যে তারা সামনে থেকে এসে লড়াই করছেন, তাদেরই একজন আমাদের সঙ্গে এখন আছেন, টুম্পা কয়াল। আমার প্রথম একটু জানতে চাইবো যে কত বছর হলো? 14 বছরেরও বেশি। 14 বছরে পড়েছে। বিচার পেয়েছেন? দেখুন, বিচার তো যে বিগত দিনের যে সরকার ছিল সেই সরকার তো কখনো চাননি যে কামদুনি বিচার পাক। ওই সরকার যদি চাইতেন যে কামদুনির বিচার দিতে, তাহলে আমরা পেয়ে যেতাম এতদিনে। কিন্তু আমরা ওই বিগত সরকারের উপরে আমরা ভরসা করেছিলাম, ওনার দেখানো পথে চলেছিলাম। কিন্তু ওই বিগত দিনের সরকার আমাদের কামদুনি নিয়ে শুধু রাজনীতিই করে গেছেন। কারণ আমরা দেখেছি যে সময় যে হাইকোর্টে আমাদের মামলাটা চলতো, সেই সময় কিভাবে 14টা পিপি চেঞ্জ করা হয়েছিল যারা এই জঘন্যতম অপরাধ করেছে তাদেরকে বাঁচানোর জন্য। অতএব ওই সরকার কখনো চাননি যে বাংলা জানে। আমরা হাসখালি জানি, মাটিগাড়া জানি, পার্ক স্ট্রিট জানি, প্রত্যেকটা জায়গায় আজকের শুধু মধ্যমগ্রাম থেকে শুরু করে খড়জোনা, গাইঘাটা, হাঁসখালি, আপনার পার্কস্ট্রিট। আপনাদের হয়তো আমাদের মনে আছে যে পার্কস্ট্রিটে যখন আমাদের বিগত সরকার 2011 সালে এই নতুন সরকার হয়েছিলেন, এবং 2012 থেকে বাংলার বুকে একের পর এক নারী নির্যাতন বেড়ে গেছিল। এবং যে সময় 2012-তে সুজেট বলে একজন মহিলার সঙ্গে রেপ হন, এবং আমাদের বর্তমান বিগত যে সরকার ছিলেন তিনি বলেছিলেন মেয়েটির চরিত্র খারাপ ছিল, মেয়েটি খদ্দের সঙ্গে দর কষাকষি করছিল। এবং আমরা কামদুনের ক্ষেত্রে দেখেছি, কামদুনে বলেছিলেন যে ছোট্ট ঘটনা, শরীর থাকলে যেমন একটু আধটু জটদারি হয় তেমন একটু আধটু ধর্ষণও হয়। এবং হাঁসখালিতে বলেছিলেন মেয়েটি প্রেগনেন্ট ছিল। এবং বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম বাণী শুনতে পেয়েছি। এবার সবথেকে সে সময় বিজেপি সরকার থাকলে আপনারা জাস্টিস পেতেন? অবশ্যই পেতাম, কারণ আমরা দেখেছি যে বিগত সরকার উনি কখনো ভাবেননি যে রাজ্যের নারীরা সুরক্ষিত থাক। আমাদের অবাক আমাদের এটা লাগে যে একজন মহিলা মুখ্যমন্ত্রী, যেখানে মহিলা মুখ্যমন্ত্রী থেকেও আমরা সেফ ছিলাম না এই বাংলাতে, সেই জায়গায় দাঁড়িয়ে আশা করছি বিগত দিনে যদি বিজেপি সরকার থাকতেন প্রত্যেকটা জায়গায় বিচার পেতেন, প্রত্যেকেই জাস্টিস মিলত। আমি একটা বক্তব্য শোনাই। এখনো পর্যন্ত বোধহয় গত কয়েক বছরে এই রকম পালাবদলের আগে এই রকম ভরসার কথা, বিশ্বাস রাখার কথা এরকম কাউকে কোনো নির্যাতিতার বাবাকে বলতে শুনিনি। কি বলছেন দেখুন। এই মুহূর্তে একজনের গুলিতে মৃত্যুও হয়েছে, যার মূল অভিযুক্তদের মধ্যে আরো একজন যিনি ছিলেন। কিভাবে দেখছেন? মুখ্যমন্ত্রীর উপর আমার পুরো ভরসা আছে। দাদার সঙ্গে কাল কথা হয়েছে, দাদার উপর পুরো ভরসা রেখেছি। দাদা যেটা করবে বলেছে আমি সেটা মাথা পেতে নেবো। আমি শাস্তি চাইছি, শাস্তি দাদা বলে তুমি শুধু দেখে নাও কিভাবে আমি শাস্তি দিই। দাদার ওপর ভরসা আছে আমাদের, আমি খুশি আছি এতে। আমি চাই সবাই এরকম শাস্তি পাক। পুলিশ প্রশাসনের উপর ভরসা আছে, পুলিশ ঠিকঠাক কাজ করছে, প্রথম থেকেই পুলিশ ঠিকঠাক কাজ করছে। অগ্নিমিত্রা পাল যে ম্যাম সারাদিন ফোন করে খবর নেয়, সকালে ফোন করেছিল, উনি প্রচুরভাবে আমার হেল্প করছে। দিদিকে অনেক অনেক ধন্যবাদ, দিদি আমাদের পাশে আছে। আর দাদা তো আছেই, মুখ্যমন্ত্রী যে শুভেন্দু অধিকারী দাদা ভাই আমাদের সঙ্গে আছে, উনি ভরসা দিয়েছে, ওনার উপর ফুল ভরসা আছে আমাদের। দাদা বলেছে এমন শাস্তি দেবো তুমি শুধু দেখে নেবে, কঠোরভাবে শাস্তি দেবে বলেছে। দাদা যেরকম শাস্তি দেবে সেটা আমরা মাথা পেতে নেবো, দাদার উপরে ভরসা আছে আমাদের।